চেতলা অগ্রণী ক্লাবে রাউন্ড করা অনেকগুলো রয়েছে ওপরের পার্টগুলোতে, বাঁধার যে কাজটা প্লেস করা হয়েছে বানানো হয়তো সুতোর কাজে বেশ কিছু মেকানিক্যাল কাজও আমরা দেখতে পাই। দক্ষিণ কলকাতা পুজোগুলো যদি তুমি দেখে থাকো প্রত্যেকবার, তাহলে বাদামতলা আশার সংঘের ঠিক পরের যে পুজোটা ৬৬ পল্লীর পুজো, সে ৬৬ পল্লীর এবছর ৭৫ বছর। ৭৫ বছর মানে হচ্ছে একটা বিশেষ বছর। এবছর কিভাবে কাজ এগোচ্ছে খানিকটা তোমাদেরকে দেখাই। মণ্ডপের বাইরেটা খানিকটা ঠিক এরকম। ওদের এবছরের যে ব্যানার, পুজোর ব্যানার ৬৬ পল্লী, এবছরে ওদের যে থিমের নামটা আমি দেখতে পাচ্ছি লেখা রয়েছে শক্তি রূপা মিস্টিক ডিভাইন। এবছর ৭৫তম বর্ষে ওদের শিল্পী শ্রী গোপাল পোদ্দার, সেই শিল্পী এবছর টোটাল যে এবছর দায়িত্ব পেয়েছেন। মণ্ডপটা তো পুরোপুরি ঢাকা রয়েছে, আমি এদিক থেকে খানিকটা দেখানোর চেষ্টা করি। মণ্ডপের ভিতরে কাঠ বাটাম এগুলো তো ইউজ হচ্ছেই, সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ এই কাজগুলো, এই যে স্তম্ভগুলো বানানো হয়েছে, এরকম বেশ কিছু সুন্দর সুন্দর স্তম্ভের মাধ্যমে টোটাল যে ওয়ার্কটা সেটা কিন্তু করছে ওরা। প্রত্যেকবার খুব সুন্দর করে প্যান্ডেল করে, আমার খুব ভালো লাগে। ওদের ঠাকুরটাও খুব ভালো লাগে, প্রত্যেকবার ভীষণ সুন্দর হয়ে থাকে ওদের ঠাকুর। এই প্লেসমেন্টেই ওদের ঠাকুরটা থাকবে। বাইরে থেকে খানিকটা দেখানোর চেষ্টা করি। এই জায়গাটাতে খোলা রয়েছে, এইখানটাতে আমি বাইরের এই রাস্তার ওপর থেকে খানিকটা দেখানোর চেষ্টা করি তোমাদের। যারা শিল্পীরা রয়েছেন তারা কাজ করছেন এখানে। এখানে এরকম একটা দেখতে পাচ্ছি, এগুলো দেখে না খানিকটা ঠিক ওই রাজবাড়ি টাইপসের ফিল আসছে আমার, হয়তো সেরকম কিছু হতে পারে। শক্তি রূপা মাকে আমরা এরকম এখানে এই হিসাবে দেখবো, শক্তি রূপা হিসাবে। এইখানটাতে ঠাকুরটা রয়েছে মেনলি ভিতরের অংশটাতে। আর এই গাছগুলো, এইগুলো বিশেষ করে আমার খুব ভালো লাগছে, এগুলো খুব ডিটেলের সাথে ব্যাপারটা করা, এগুলো খুব সুন্দর হচ্ছে কাজগুলো। আগামী দিনে আসলে আমরা পুরোপুরি ফলো করবো, যখন আবার আসবো তখন কিন্তু আবারও দেখানোর চেষ্টা করব ভিতরটা। এখানে যারা শিল্পীরা রয়েছেন তারা কাজ করছেন এই মুহূর্তে। মণ্ডপের ভিতরে এই ধরনের কাঠের কাজ অনেক হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, তার কারণ বাইরের এই স্তম্ভগুলো এইভাবে প্লেসমেন্ট হয়েছে, আরও কাটাকাটির কাজ সেটা চলছে আমি দেখতে পাচ্ছি। ওইদিকে বাদামতলা আসার সঙ্গ, আর এখানটাতেই ওদের পুজোটা হয়ে থাকে, রাস্তার ওপরেই একদম পুজো, এই পুজো। আর এখানে একটা এরকম প্লেস করা হয়েছে, আমার মনে হয় এখানটাতে ওদের এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে সেগুলোর জন্য এখানে একটা এরকম প্লেস করা, যেটা পুরোপুরি গোল। হ্যাঁ, আর পুরোটাই গোল নয়, এখানটা আবার খানিকটা কাটা রয়েছে। এই রাস্তার এই অংশটাতে চলে আসলাম, এখান থেকে দেখানোর চেষ্টা করি। যে জায়গাটা দেখানোর চেষ্টা করলাম ওদিক থেকে, এবার এখান থেকে দেখানোর চেষ্টা করি এই প্ল্যাটফর্মটা যেখানে মা দুর্গার অবস্থান, যেটা পুরোপুরি প্লাই দিয়ে মুড়ে ফেলা হয়েছে। ওপরের অংশটাতে এরকম টালির মানে টালি ঠিক না, মানে টালিগুলো যেখানে যেরকমভাবে বসে সেরকম কিছু কিছু জিনিস মানে এখানে তো বসানো হবেই। আমি জানি না এখানে কি বসবে, কি ম্যাটেরিয়াল দিয়ে হবে। এখন অবধি কাজ অনেকটাই বাকি রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি সামনে এরকম ঢাকা আপাতত। এবার এটাও হতে পারে যেটা বাদামতলা আসার সঙ্গে হয়ে থাকে, মানুষজন রাস্তা দিয়ে দেখার পরে পরবর্তী মণ্ডপে প্রবেশ করে, সেটাও হতে পারে এবছর। কেননা ফ্রন্ট মনে হচ্ছে, এটা নাও হতে পারে, সেটা ওদিক থেকে হয়তো এন্ট্রি হবে, এদিক থেকে এক্সিট, সেটাও হতে পারে। দেখা যাক, সেটা তো আগামী দিনে বোঝা যাবে। খুব স্বল্প একটা জায়গা, সেই জায়গার মধ্যেই প্রত্যেক বছর সুন্দর পুজো সেটা কিন্তু করে থাকে ৬৬ পল্লী ক্লাব। ওদের মণ্ডপ থেকে বেরিয়ে গেলাম, এটা হচ্ছে এদের এক্সিট গেট। ওদের মণ্ডপ থেকে বেরোনোর পরেই এই সোজা আরও ২ পায়ে গেলেই পড়বে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের যে পুজো, সে পুজোটি। মানে এই রোডের ওপরে 3টে পুজো, বাদামতলা আসার সঙ্গ, ৬৬ পল্লী এবং নেপাল ভট্টাচার্য স্ট্রিট। রাস্তা ক্রস করলাম এবং এই গলিতে ঢুকে গেলাম। ঠিক এই জায়গাটাতেই ওদের যে গেটটা থাকে, নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বলে রাখি যে মামার দোকান অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, তার ঠিক সামনের এই যে গলি, এই গলিতে ঢুকে যেতে হবে। ওদের মণ্ডপের এরিয়া এই রাস্তার ওপর থেকে শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ওপরে সব ত্রিপল ইয়ে করা রয়েছে, চারদিকটাতে এরকম বাঁশ দিয়ে এরকম করে ঘেরাও। তো মণ্ডপের বিভিন্ন অংশ দর্শন করতে করতেই তুমি এই বাড়িগুলোকে দেখছো, বাড়িগুলো কিন্তু মণ্ডপের অংশ বলা যেতে পারে, ঠিক আছে। তারপরে তুমি প্রবেশ করবে মেনলি মণ্ডপে। এই হচ্ছে মণ্ডপের অংশটা। আমি একটু বলে রাখি যে ওরা মানে যারা ক্লাবের লোকেরা আছে তারা মিলে এই টোটালি পুজোটা করে থাকেন। এখানে এরকম কিছু প্লাইয়ের অংশ দেখতে পাচ্ছি। আপাতত একদম প্রাথমিক পর্যায়ের কাজ এখানেও শুরু হয়েছে সবেমাত্র। আর একটা জিনিস বলি, এই রাস্তায় না জল জমে, আমি নিজে দেখেছি। একদম সামনে যেহেতু গঙ্গা রয়েছে, টোটাল রাস্তাটা জুড়ে, এই টোটাল জায়গাটা জুড়ে প্রচুর জল থাকে। চলে এলাম ওদের মণ্ডপের একদম ভিতরের অংশটাতে। এখান থেকে শুরু হচ্ছে মেনলি মণ্ডপ, মেন মণ্ডপ অ্যাকচুয়ালি। এখানে বেশ কিছু প্লাইয়ের কাজ জিনিসপত্র সেগুলো রাখা, আপাতত কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছি। এখানে প্লাই এদিক ওদিকে রাখা,
সমস্ত কিছু। এবার ওদের একটুখানি ব্যানারটা দেখাই। এবারের যে ব্যানার, শারদ উৎসব 2025-এর ব্যানার, লেখা রয়েছে রাজেশ্বরী। এবং এখানে যে মা দুর্গার এখানে মুখমণ্ডলটি দেখতে পাচ্ছ তোমরা, সেটা কিন্তু একটা সাবেকি প্রতিমা, খুব সুন্দর করে সাজানো। এবং এটা ওই কৃষ্ণনগর ঘরানার সাজ, সেটা আমি দেখতে পাচ্ছি এই ব্যানারের মধ্যে। এবছর রাজেশ্বরী রূপে মাকে এবার দেখতে পারবো আমরা কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে। মণ্ডপের ফ্রন্ট সেকশন খানিকটা ঠিক এরকম ভাবে সাজানো হচ্ছে, এই বাঁশের এরকম ভাবে তৈরি করে তারপর ওপরের প্লাইগুলোকে লাগিয়ে এইভাবে তৈরি হচ্ছে। দেখো এই দেখাই, এখানটা মনে হয় কোনো মানে রাজবাড়ি টাইপের কিছু, সেটা কিন্তু তা বানানো হয়তো চেষ্টা করা হচ্ছে। এই যে জানলার ওপরে ঠিক যেমনটা আগেকার দিনে জানলার ওপরে থাকে কলকাগুলো, সেরকমটা আমি দুপাশেই লক্ষ্য করলাম। এরকম এদিকটা এরকম ফাঁকা ফাঁকা এরকম রয়েছে বর্গক্ষেত্রের মতো, এই পাশটাও খানিকটা ঠিক এরকম। এখানে কোনো কিছু প্লেস থাকতে পারে, এই যে বাঁশগুলো দিয়ে এরকমভাবে তৈরি করা হয়েছে এখানটাতে, সেটা আগামী দিনে বোঝা যাবে। মেইনলি আমি দেখতে পাচ্ছি যারা শিল্পীরা এখানে কাজ করছেন, এখানে এই প্লাইগুলোকে এখন রেডি করা হচ্ছে, স্ট্রাকচারের মতো করা হচ্ছে। এখানে প্ল্যাটফর্মটা রেডি হয়েছে আপাতত, মা দুর্গা যেখানে থাকবে সেটা খানিকটা রেডি হয়েছে। আর ওদের যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই যে ওদের যে খুঁটি, মানে যে খুঁটিকে স্থাপন করা হয়েছিল কয়েকদিন আগেই, ওদের প্রত্যেকবার এরকমভাবে থাকে খুঁটি। এইটা কিন্তু একটা বছর থাকে এবং পুজো করা হয় প্রত্যেকবার। এবং মায়ের শাড়ি রয়েছে, শাড়ি দেওয়া মায়ের মুখমণ্ডল, এবং ওপরটা খানিকটা ঠিক এরকম, যাতে বৃষ্টি ফাজলা ঝল হ্যাচলা না আসে সেরকম। এটা খুব ভালো লাগে দেখতে। ওভারঅল একদম প্রাইমারি স্টেজের কাজ, সে কাজ কিন্তু আপাতত এগিয়েছে, আরও যত দিন যাবে তত তো পুরোপুরি কাজ এগাবে। একদম পাশেই ওদের ক্লাব প্রচুর সামাজিক কাজের সাথে যুক্ত। এই দেখো এদিকটাতে গঙ্গা বয়ে চলেছে, যেটা আদি গঙ্গা বলা চলে। আমি কখনোই গঙ্গার এদিকটাতে আসিনি যদিও। এই দেখো ওদের ব্যানারটা দেখাই, বড় ব্যানারটা, 46তম বর্ষ ওদের, শারদ উৎসব 2025, মা রাজেশ্বরী। মুকুট রয়েছে একটি, মুকুটটি একটি সুন্দর চেয়ারের ওপর রয়েছে। বাহ, খুব সুন্দর একটি ব্যানার। এই যেটা আর একটা ব্যাপার, সেটা হচ্ছে পরিকল্পনা ও রূপায়ণে ক্লাব সভ্যবৃন্দ। এটা সব থেকে বড় পাওনা, এখানকার ক্লাবের মেম্বার্সরাই টোটাল এই যে পুজোটা সেটা কিন্তু গড়ে তোলে। এখানেও বেশ কিছু কাজকর্ম হচ্ছে, মানে এই পুজোরই কাজকর্ম এখানে চলছে। গঙ্গা বয়ে চলেছে। আমি এই প্রথমবার আসলাম এই ঘাটটাতে, এই জায়গাটাতে, নিরঞ্জন ঘাট অ্যাকচুয়ালি। এখানে কিন্তু এরকম একটা নৌকা রয়েছে, নৌকার পিছনে পালও রয়েছে। তো এইভাবে রেডি হচ্ছে। এটা হচ্ছে আদি গঙ্গা, দেখো আদি গঙ্গা লেখা রয়েছে এখানটা। এটা একটা রকম ফলক টাইপের তৈরি করা। চলে এলাম আমার পরবর্তী গন্তব্য, মানে সত্যি খুব নামকরা পুজো এবং খুব পছন্দের একটা পুজো, চেতলা অগ্রণী ক্লাবের মণ্ডপের সামনে। এবারের মণ্ডপ আমি দেখাই। এবছরও শিল্পীও কিন্তু সুব্রত ব্যানার্জি, সুব্রতদা এবছরও কিন্তু দারুণভাবে তৈরি করছেন এই মণ্ডপ। মানে অনেকটা হিউজ, মানে প্রত্যেক বাড়ি এরকম হিউজ করেন তিনি, এবছরও কিন্তু এরকম হিউজ পরিসরে কাজ হচ্ছে। এবং গোল গোল সার্কেলের মতো বেশ কিছু অংশ, একদম বৃত্তাকার, সেটা দেখতে পাচ্ছি ওপরের অংশটাতে। এই যে দেখতে পাচ্ছ বৃত্তাকার যেগুলো রয়েছে, ওপরের অংশগুলোতে পুরোপুরি শিল্পীরা কাজ করছেন। আমি জানি না এইগুলো মুভ করবে নাকি, কেননা সুব্রতদার কাজে বেশ কিছু মেকানিক্যাল কাজও আমরা দেখতে পাই প্রত্যেকবার। ভিতরে টোটালটাই এই মুহূর্তে বিরাট পরিসরে কাজ হচ্ছে। তো এই কাজগুলো তো চলতেই থাকবে, আগামী দিনগুলো তো আমরা দেখতে থাকবো। এগুলো অনেকগুলো রয়েছে, যেটা দেখলাম এরকম রাউন্ড করা অনেকগুলো রয়েছে ওপরের পার্টগুলোতে, ঠিক আছে। প্রত্যেকবার কিছু না কিছু আমাদের চমক দিয়ে থাকে চেতলা অগ্রণী, সেই চমকের অপেক্ষায় এবারও রয়েছি। এবং ঠাকুরটাও দারুণ হয়ে থাকে। আমরা এখান থেকে প্রবেশ করি এবং এদিকের অংশটা থেকে এক্সিট হয়ে যায় প্রত্যেক বছর। এবার দেখার বিষয় কিভাবে টোটাল এই মণ্ডপ সেজে ওঠে 2025 সালে। ভিতরে প্রচুর পরিমাণে লোহার স্ট্রাকচার সেটাও রয়েছে। আমি ওদের এই যে গলিটার মধ্যে ঢুকলাম, এখানেও দেখতে পাচ্ছি বাঁশ ছেড়াই করা হচ্ছে। এখান থেকে হালকা করে দেখানোর চেষ্টা করি, তাহলে তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে। জানি না কতটুকু দেখতে পাচ্ছ, কীরকম বেসটা কীরকমভাবে তৈরি হয়েছে আমি জানি না, খালি চোখে আমি দেখতে পাচ্ছি, বোঝাতে পারছি নাকি জানি না তোমাদের। বেসটা কিন্তু বিরাট ইয়েভাবে তৈরি হয়েছে, মানে অনেক শক্তপোক্তভাবে তৈরি করা। এবারও মনে হয় কোনো মুভমেন্ট থাকবে প্যান্ডেলে। এই ধরনের কিছু জিনিসপত্র আমার একটা পাইপ হয় না, বড় বড় পাইপ, সেরকম পাইপগুলোকে কাটা হয়েছে এরকমভাবে। হ্যাঁ, বাইরে থেকে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এবং কিছু পাইপ রয়েছে এখানে, এগুলো সেট করা হচ্ছে এদিকে ওদিকে বিভিন্ন জায়গায়। দেখো বেসটা দেখো। হ্যাঁ, এটা কিচ্ছু না, এটা জাস্ট একটুখানি দেখাচ্ছি
যেদিনকে আমি পুরো ভিতরে ঢুকে দেখাতে পারবো সেদিনকে তুমি দেখতে পাবে তোমরা। এটা পুরো শুধুমাত্র বেসটা। ওভারঅল বলা যেতে পারে এবারও কিন্তু দর্শকদের ভীষণই ভালো লাগবে এই কাজ। এই জায়গাটাতে খানিকটা ঠিক এরকম, এটা ঢাকা রয়েছে আপাতত। এটা কিন্তু অন্য একটা ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি, রঙও করা শুরু হয়েছে এখানটাতে, প্লাইয়ের ওপর রং করে এই জায়গাটা খানিকটা ঠিক এরকম লাগছে। আমি খুব আগ্রহী এখানটা কি প্লেস করা হয়, এই গোল গোল সার্কেলের মতো অংশগুলো অনেকগুলো দেখলাম ওপরে, এখানটা ঠিক কেমন থাকে সেটা দেখার জন্য। এটা আরও কিছুদিন পর যখন আরেকটু বোঝা যাবে তখন বোঝা যাবে টোটাল ব্যাপারটা। ওপরে বাঁশের কাজ এবং মেটালের কাজ দুটোই রয়েছে একসাথে। হ্যাঁ, ওরা এখনো বাঁশের বাঁধার যে কাজটা সেটাও করছে, সেটা দেখতে পাচ্ছি। এই ভিডিওটার মধ্যে পরপর 3টে মণ্ডপ দেখালাম। 66 পল্লী পুজোটা দেখালাম, খানিকটা একটুখানি নেপাল ভট্টাচার্য স্ট্রিট দেখালাম, আর তার পাশেই দেখালাম চেতলা অগ্রণী ক্লাব, আমাদের খুব পছন্দের পুজো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। আর একটা ব্যাপার সেটা হচ্ছে কমেন্টে তো তোমরা জানাবে তোমাদের মতামত। কমেন্টটাকে স্লাইড করলে হাইপ অপশান পাবে, হাইপ করে আমাকে লিডার বোর্ডে অবশ্যই পাঠিয়ে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম চেতলার এই প্যান্ডেলটা তৈরি হওয়ার দেখে। কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি। ভালো থেকো সবাই, টাটা।